আজ আমরা আমাদের পাঠ শুরু করব একটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে। আমরা ধীরে ধীরে সহজভাবে শিখব, বুঝব এবং নতুন জ্ঞান অর্জন করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসে অংশ নাও এবং প্রশ্ন করতে দ্বিধা করো না। চলো শুরু করি আমাদের আজকের পাঠ। অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। 1, চাল, গম ও ডাল। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। জনসংখ্যার শতকরা প্রায় ৮০% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর ব-দ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০% আসে কৃষি থেকে। এই পাঠে আমরা ৩টি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব: ধান, গম এবং ডাল। ধান, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই ৩ ধরনের ধান চাষ হয়। ধান ক্ষেত, গম ক্ষেত। গম, বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। ডাল, ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। ডাল, ক, এসো বলি। অর্থনীতি শব্দের অর্থ কী তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অর্থনীতি শব্দের অর্থ হল মানুষের প্রয়োজন মেটাতে সীমিত সম্পদকে কিভাবে ব্যবহার, উৎপাদন, বণ্টন ও ভোগ করা হবে, সেই বিষয় নিয়ে আলোচনা ও অধ্যয়ন। সহজভাবে বললে, অর্থনীতি সম্পদ প্লাস উৎপাদন প্লাস বণ্টন প্লাস ভোগ, সবকিছুর পরিকল্পনা ও ব্যবস্থাপনা। তোমার শিক্ষক হয়তো এভাবে বোঝাবেন: অর্থ মানে টাকা বা সম্পদ, নীতি মানে নিয়ম বা পদ্ধতি। তাই অর্থনীতি মানে হচ্ছে সম্পদ ব্যবহারের নিয়ম কানুন ও পদ্ধতি। কৃষিজাত দ্রব্য সম্পর্কে যা জানো তা শ্রেণীতে আলোচনা করো। কৃষিজাত দ্রব্য বলতে আমরা সেই সব পণ্যকে বুঝি যেগুলো সরাসরি কৃষিকাজ থেকে পাওয়া যায়। এগুলো হতে পারে খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল অথবা অর্থকরী ফসল। বাংলাদেশে উৎপাদিত প্রধান কৃষিজাত দ্রব্যগুলো হল: ধান, আমাদের প্রধান খাদ্য ভাতের জন্য। গম, রুটি, পাউরুটি, বিস্কুট ইত্যাদির জন্য। ডাল, ছোলা, মসুর, মুগ, মাসকলাই ইত্যাদি। আলু, গোল আলু ও মিষ্টি আলু। তেলবীজ, সরিষা, বাদাম। তিসি, মশলা, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ। অর্থকরী ফসল: পাট, চা, তামাক, তুলা, রেশম, রাবার ইত্যাদি। সংক্ষেপে বলা যায়, কৃষিজাত দ্রব্য হল মানুষের খাবার ও দৈনন্দিন ব্যবহারের জন্য মাঠে, বাগানে বা কৃষি খামারে উৎপাদিত সব পণ্য। তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছ? উত্তর: আমি আমার এলাকায় ধান, গম, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, মরিচ, সরিষা ও বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হতে দেখেছি। এছাড়াও মৌসুমে আম, কলা, পেঁপে ও নারকেলও চাষ হতে দেখেছি। ফসল কোথায় বিক্রি করা হয়? উত্তর: ফসল সাধারণত গ্রামীণ হাট, বাজার ও শহরের পাইকারি বাজারে বিক্রি করা হয়। অনেক সময় কৃষকরা সরাসরি স্থানীয় ক্রেতা, আড়ত বা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। বড় পরিমাণ ফসল আবার মিল, কারখানা বা রপ্তানির জন্য বন্দরেও পাঠানো হয়। কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? উত্তর: আমি ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি আর মৌসুমি ফল যেমন আম ও কলা খেতে খুব পছন্দ করি। এসবই কৃষিজাত খাবারের মধ্যে পড়ে। খ, এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকে লেখো। নিচে ছকের আকারে তথ্য দেওয়া হলো। শস্য, আমরা কিভাবে এটি খাই? এটি কোথায় উৎপন্ন হয়? ধান, ভাত হিসেবে খাই, দেশের প্রায় সব অঞ্চল। গম, রুটি, পিঠা, আটার খাবার, উত্তর ও পশ্চিম অঞ্চল। ডাল, ডাল হিসেবে রান্না করে খাই, উত্তর ও পশ্চিম অঞ্চল। গ, আরও কিছু করি। নিচের ছকে কয়েকটি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ, মিলিয়ন টন, দেওয়া আছে। ছকটি ভালোভাবে লক্ষ্য করো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়? ধান ৩.৪ লক্ষ মেট্রিক টন উৎপাদন, আমদানি নাই। গম ০.১ লক্ষ মেট্রিক টন উৎপাদন, আমদানি ০.৫ লক্ষ মেট্রিক টন। ডাল ০.৭৫ লক্ষ মেট্রিক টন উৎপাদন, আমদানি ৩ লক্ষ মেট্রিক টন। ঘ, যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? উত্তর: ক, ধান। ২, আলু, তেল বীজঙ্গল এবং মশলা। আলু, আলু, আলু একটি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয়।
তেলবীজ। আমরা তেল দিয়ে অনেক খাবার রান্না করি। সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা তেল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। সরিষার ক্ষেত। মরিচ, মশলা। খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপাদন করি। দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। এসো বলি, নিচের উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আবহাওয়া ও জলবায়ু। মাটি, ভোক্তার চাহিদা। নিচে সহজভাবে বর্ণনা করা হল। ১. আবহাওয়া ও জলবায়ু। ফসলের বৃদ্ধি ও উৎপাদন আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভর করে। যথেষ্ট বৃষ্টি, সঠিক তাপমাত্রা ও ধ্রুবক জলবায়ু ভালো ফসল জন্মায়। যেমন, ধান চাষের জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দরকার। ২. মাটি। মাটির উর্বরতা ও ধরন ফসলের বৃদ্ধি নির্ধারণ করে। পুষ্টিকর। দোআঁশ বা বেলে মাটি ভালো ফসল জন্মায়। যেমন, আলু চাষের জন্য দোআঁশ ও বেলে মাটি বিশেষ উপযোগী। ৩. ভোক্তার চাহিদা। যে ফসলের চাহিদা বেশি, কৃষক সেটি বেশি চাষ করতে উৎসাহিত হয়। দেশের বাজার বা বিদেশের চাহিদা ফসলের উৎপাদনকে প্রভাবিত করে। যেমন, গম ও ডালের চাহিদা বাড়ার কারণে এসব ফসলের চাষও বাড়ছে। এসো লিখি। নিচে ছকের তথ্য পূরণ করা হল। ফসল। উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়? রান্নায় এটা কিভাবে ব্যবহার করা হয়? আলু, ভাণ্ড বা কন্দ, গোটা অংশ। ভাজা, সেদ্ধ, স্যুপ বা নানা রেসিপিতে ব্যবহার। তেলবীজ। বীজ। তেল বের করে রান্নায় ব্যবহার। আরও কিছু করি। নিচের ছকটি ব্যাখ্যা করো। আমাদের আলু উৎপাদন ৪ মিলিয়ন টন। আমরা আলু রপ্তানি করে থাকি। আমাদের তেল উৎপাদন ০.৫ মিলিয়ন টন। আমরা তেল আমদানি করে থাকি। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। আমরা যে ৬টি কৃষি পণ্য সম্পর্কে জেনেছি, এগুলোর মধ্যে যেগুলো আমরা খাওয়ার জন্য উৎপাদন করি সেগুলো হলো ধান, গম, ডাল, আলু, তেলবীজ, মশলা। ৩. পাট, চা ও তামাক। যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলাকে অর্থকরী ফসল বলে। পাট হল আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। পাট ক্ষেত। চা বাগান। চা বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়। তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তামাক। বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়। তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। তামাক ক্ষেত। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। এসো বলি, মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অর্থকরী ফসলজাত পণ্যের ব্যবহার। অর্থকরী ফসল থেকে তৈরি পণ্য আমরা দৈনন্দিন জীবনের নানা কাজে ব্যবহার করি। পাট বস্তা, থলে, রশি, কার্পেট, ব্যাগ তৈরি। চা পানীয় হিসেবে খাওয়া হয়, অতিথি আপ্যায়নে ব্যবহার। তামাক সিগারেট ও বিড়ি তৈরিতে ব্যবহৃত হয়, যদিও স্বাস্থ্য ক্ষতিকর। তুলা জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কাভার ইত্যাদি তৈরিতে লাগে। রেশম শাড়ি, স্কার্ফ, টাই ইত্যাদি তৈরিতে। রাবার টায়ার, স্যান্ডেল, গ্লাভস, রাবার ব্যান্ড ইত্যাদি তৈরিতে। সংক্ষেপে, অর্থকরী ফসলজাত পণ্য আমাদের পোশাক, গৃহস্থালী, যাতায়াত, এমনকি ব্যবসা বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করো। পাট কি কাজে ব্যবহার হয়? রশি, চটের থলে বা বস্তা, ব্যাগ, কার্পেট, বস্ত্র ইত্যাদি তৈরিতে ব্যবহার হয়। পাট কোথায় উৎপন্ন হয়? ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ। চা কি কাজে ব্যবহার হয়? পানীয় হিসেবে ব্যবহার হয় এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। চা কোথায় উৎপন্ন হয়? সিলেট, চট্টগ্রাম, এছাড়াও দিনাজপুর ও পঞ্চগড়। আরও কিছু করি। মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। এদেশের মোট কৃষিজ আয়ের প্রায় 23% আয় হয় মাছ থেকে।
এদেশের রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। বাংলাদেশে কোথায় কোথায় মাছ চাষ হয়? উত্তর, বাংলাদেশে প্রায় সব জেলা ও গ্রামেই মাছ চাষ হয়। বিশেষ করে পুকুর ও দিঘি, গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির আশেপাশে, বিল ও হাওর, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ এলাকায়, নদী ও খাল, পদ্মা, যমুনা, মেঘনা, কর্ণফুলী ইত্যাদি নদীতে। ঘের ও চিংড়ি চাষ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী এলাকায়। ঘ. যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। আমরা কৃষিপণ্য রপ্তানি করি কারণ এগুলো বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হয়, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। ৮. বাংলাদেশের শিল্প। বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নতমানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। একসময়ে এদেশে তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বস্ত্র শিল্পগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না। এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। তাঁত, পোশাক কারখানা, পোশাক শিল্প। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হল পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। পাট শিল্প। কাঁচামাল হিসাবে আমরা যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্যও রপ্তানি করি। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট এমনকি বস্ত্রও তৈরি করি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেলটন্ট, ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়। কাঁচামাল হিসেবে পাট। এসো বলি। আমাদের আমদানি করা 4টি এবং রপ্তানি করা 4টি পণ্য সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমদানি করা 4টি পণ্য। ১. ডাল। বাংলাদেশে ডালের চাহিদা বেশি, কিন্তু দেশীয় উৎপাদন কম হওয়ায় অনেক ডাল বিদেশ থেকে আমদানি করতে হয়। ২. তেল। খাবারে ব্যবহারের জন্য সরিষা ও অন্যান্য তেলবীজের তেল উৎপাদন কম হওয়ায় তেল আমদানি করতে হয়। ৩. সার। কৃষির উন্নতির জন্য সার প্রয়োজন, দেশের কারখানায় উৎপাদন কম হওয়ায় বিদেশ থেকে সার আমদানি করা হয়। ৪. চিনি। দেশীয় চিনি উৎপাদন চাহিদা পূরণে যথেষ্ট নয়, তাই চিনি আমদানির প্রয়োজন পড়ে। রপ্তানি করা 4টি পণ্য। ১. পাট। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। পাট ও পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হয়। ২. চা। সিলেট ও অন্যান্য এলাকায় চা উৎপাদন হয়, যার রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আসে। ৩. তামাক। তামাক সিগারেট ও বিড়ি তৈরির জন্য বিদেশেও রপ্তানি করা হয়। ৪. পোশাক। বাংলাদেশের তৈরি পোশাক দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য, যা বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। উপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ? আমদানি রপ্তানি। বুনন তুলা ছেলেদের পোশাক, পেট্রোলিয়াম টি-শার্ট, কাঁচামাল হিসেবে তুলা সোয়েটার, পাম তেল মেয়েদের পোশাক। উপরের তালিকা থেকে পোশাক শিল্পের অংশ হল: আমদানি, কাঁচামাল হিসেবে তুলা, কটন ফর মেকিং ফ্যাব্রিক, বুনন তুলা, ইয়ার্ন, ওভেন কটন। রপ্তানি, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, টি-শার্ট, সোয়েটার। অর্থাৎ পোশাক শিল্পে তুলা ও বুনন তুলা আমদানি করা হয় কাঁচামাল হিসেবে, আর তৈরি করা পোশাক রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। উপরে বর্ণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয়? উপরের তালিকা থেকে পোশাক শিল্পে আমদানি করা উপাদানগুলো হল: বুনন তুলা, কাঁচামাল হিসেবে তুলা। এগুলো আমদানি করে বাংলাদেশের পোশাক কারখানায় পোশাক তৈরি করা হয়। কোন পোশাকগুলো রপ্তানি হয়? বাংলাদেশ থেকে যেসব পোশাক রপ্তানি হয় সেগুলো হল: ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, টি-শার্ট, সোয়েটার, জ্যাকেট, প্যান্ট, শার্ট। বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং এ থেকে দেশের বৈদেশিক মুদ্রার বড় অংশ আসে। আমরা এখনও তুলা আমদানি করি কেন? আমরা এখনও তুলা আমদানি করি কারণ দেশের তুলা উৎপাদন চাহিদা মেটাতে যথেষ্ট নয়। অনেক গুণগত মানের তুলা বিদেশ থেকে আনা হয় যাতে ভালো মানের বস্ত্র ও পোশাক তৈরি করা যায়। স্থানীয় তুলার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পুরোপুরি উন্নত হয়নি। বিদেশ থেকে আমদানির মাধ্যমে শিল্পের চাহিদা পূরণ করা হয় যাতে পোশাক শিল্পে ব্যাঘাত না ঘটে। সুতরাং তুলা আমদানির মাধ্যমে আমাদের পোশাক শিল্প চালু রাখা হয় এবং বৈদেশিক বাজারে মানসম্মত পণ্য রপ্তানি করা সম্ভব হয়। খ. এসো লিখি। মনে করো, কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে দেশের ৭০,০০০ হেক্টর তামাক ক্ষেতকে তুলা ক্ষেতে পরিণত করবে। তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো।
প্রিয় কৃষক ভাই বোনেরা, দেশের অর্থনীতি ও আপনার ভবিষ্যৎ উন্নয়নের জন্য তামাকের বদলে তুলা চাষ করা অনেক বেশি লাভজনক এবং স্বাস্থ্যকর। নিচে তুলা চাষের কিছু গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হল। ১. স্বাস্থ্য সুরক্ষা। তামাক চাষ ও তামাকজাত পণ্য মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুলা চাষ স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে কারণ তুলা সিগারেট বা বিড়ির মতো ক্ষতিকর নয়। ২. অর্থনৈতিক লাভ। তুলা দেশের প্রধান রপ্তানি ফসলের একটি। তুলা চাষ করলে আপনি ভালো দাম পাবেন এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করবেন। ৩. পরিবেশ বান্ধব। তুলা চাষ পরিবেশের জন্য তুলনামূলক নিরাপদ। কারণ তামাক চাষে অনেক রাসায়নিক ও জল ব্যবহৃত হয় যা পরিবেশ ক্ষতিগ্রস্ত করে। ৪. দীর্ঘমেয়াদী উন্নয়ন। তুলা চাষে কৃষকের আয় বাড়ে। কৃষি কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দেশের শিল্পক্ষেত্র যেমন বস্ত্রশিল্পে কাঁচামাল সরবরাহ বৃদ্ধি পায়। ৫. সরকারের সহায়তা। তুলা চাষে সরকার বিভিন্ন প্রণোদনা ও প্রশিক্ষণ দিচ্ছে, যা আপনাদের চাষাবাদ সহজ ও লাভজনক করবে। তাই আপনারা সবাই তামাক ছেড়ে তুলা চাষে মনোযোগ দিন। এটি আপনার নিজস্ব স্বাস্থ্য, পরিবারের কল্যাণ ও দেশের উন্নয়নে বড় অবদান রাখবে। সাথে থাকুন, উন্নত হন, সুস্থ থাকুন। আরও কিছু করি। উপরের ছকটি থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীদের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীদের অবদান সম্পর্কে তথ্য। রপ্তানির বড় অংশ পোশাক থেকে আসে। রেডিমেড গার্মেন্টস RMG অর্থাৎ তৈরি পোশাক বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ থেকে ৮৫% পর্যন্ত দেয়। বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ খুব বেশি। সাম্প্রতিক বছরে পোশাক রপ্তানি থেকে দেশের অর্থনীতিতে দেশের কোটি ডলারের পরিমাণে আয় হয়েছে, বছরে প্রায় ৩৫ থেকে ৫০ বিলিয়ন USD রেঞ্জে। বছরভেদে পরিবর্তন আছে। কর্মী সংখ্যা ও তাদের অবদান বিশাল। পোশাক শিল্পে প্রায় ৪ মিলিয়ন কর্মী কাজ করে। এই কর্মীরাই বড় অঙ্কে কারখানায় পণ্য তৈরি করে যা রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা আনে। নারীর অংশীদারিত্ব বেশি। এই কর্মীদের মধ্যে বেশি সংখ্যায় নারী, ফলে নারী কর্মসংস্থানের মাধ্যমে জাতীয় আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে নারী অর্থনৈতিক অংশগ্রহণও বেড়ে গেছে। অর্থনীতি ও নীতিতে প্রভাবশালী। রপ্তানি আয় কমে গেলে বা শ্রম সমস্যায়, টানা ছুটি, ধর্মঘট, তালাবন্ধ ইত্যাদি, উৎপাদন স্বাধীনতা বন্ধ হলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সরাসরি প্রভাব পড়ে। তাই কর্মীদের স্থিতি ও কর্মপরিবেশ দেশের রপ্তানি স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। সংক্ষেপে, পোশাক কর্মীরাই কারখানায় পণ্য তৈরি করে, আর সেই পণ্য বিদেশে বিক্রি হওয়ায় বাংলাদেশে প্রতিটি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে। তাই তাদের দক্ষতা, নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করা হলে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জন আরও স্থিতিশীল হবে। যাচাই করি। এদেশে কোথায় কোন কৃষিপণ্য উৎপন্ন হয় তা মিলকরণের মাধ্যমে দেখাও। সঠিক মিলকরণ হবে এভাবে: গম, উত্তর ও পশ্চিম অঞ্চল; চা, সিলেট ও চট্টগ্রাম; পাট, ময়মনসিংহ সহ কয়েকটি জেলা; তামাক, রংপুর। ৫. বৃহৎ শিল্প ও কুটির শিল্প। বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপন্ন হয়। আবার কিছু কিছু কারখানা রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপন্ন হয়। বৃহৎ শিল্প। বাংলাদেশে যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে, তবুও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়, যা আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোতে উৎপন্ন হয়। উন্নত মানের ঔষধ তৈরির জন্য ঔষধ কারখানা আছে। কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। ৩টি সরকারি কাগজ কল রয়েছে চন্দ্রঘোনা, খুলনা এবং পাকশীতে। এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে যা দেশের চাহিদার অনেকাংশ পূরণ করে। তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের চিনিকলগুলোতে চিনি উৎপাদন ও পরিশোধন করা হয়। এদেশে সরকারি চিনিকল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনিকল রয়েছে। তবে প্রতিবছর বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয়। কুটির শিল্প। যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি হয়, যেমন খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাগমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়ামাটির নানা জিনিস তৈরি করি, যেমন হাঁড়ি পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। কুটির শিল্প। এসো বলি। শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি বাংলাদেশে কোন কোন শিল্প কারখানা দেখেছ? চট্টগ্রামের প্রধান শিল্প কারখানা ও শিল্পক্ষেত্র। সার কারখানা। চট্টগ্রামে অবস্থিত সার কারখানাগুলো দেশের কৃষিক্ষেত্রে সার সরবরাহে গুরুত্বপূর্ণ।
ফেঞ্চুগঞ্জ এলাকায় কিছু বড় সার কারখানা আছে যা সার উৎপাদন ও বিতরণে কাজ করে। সিমেন্ট কারখানা। চট্টগ্রাম অঞ্চলে সিমেন্ট উৎপাদন কারখানাও রয়েছে যা দেশের নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় সিমেন্ট সরবরাহ করে। বস্ত্র ও পোশাক শিল্প। চট্টগ্রামে অনেক পোশাক কারখানা আছে যেখানে লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করেন। এই শিল্প দেশের রপ্তানির বড় অংশ নিয়ন্ত্রণ করে। কাগজ কারখানা। চট্টগ্রামে কিছু কাগজ কল রয়েছে যা দেশের চাহিদা মেটাতে কাগজ তৈরি করে। পাট ও পাটজাত শিল্প। নদীর তীরবর্তী অঞ্চলে পাট শিল্প বিকশিত হয়েছে। এখানে পাট থেকে তৈরি বিভিন্ন পণ্য যেমন থলে, ব্যাগ তৈরি করা হয়। খাদ্য ও প্রসেসিং শিল্প। চট্টগ্রামে খাদ্য প্রসেসিং কারখানাও আছে যেমন তেল উৎপাদন, চিনি পরিশোধন ইত্যাদি। কেমিক্যাল ও ঔষধ কারখানা। কিছু কেমিক্যাল ও ঔষধ উৎপাদন কারখানাও চট্টগ্রামে রয়েছে যা দেশের স্বাস্থ্য ও শিল্প ক্ষেত্রে অবদান রাখে। সংক্ষেপে, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্য ও শিল্পক্ষেত্রের একটি প্রধান কেন্দ্র। এখানে বড় বড় শিল্প কারখানা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তুমি কি দেখেছ এই কারখানাগুলো থেকে কি তৈরি হয়? চট্টগ্রামের বিভিন্ন শিল্প কারখানাগুলো থেকে যেসব পণ্য তৈরি হয় সেগুলো হল: সার কারখানা। কৃষির জন্য বিভিন্ন প্রকার সার যেমন ইউরিয়া, সিঙ্গল সুপার ফসফেট, এসএসপি, পটাশ সার ইত্যাদি। সিমেন্ট কারখানা। বিভিন্ন ধরনের সিমেন্ট যা নির্মাণ কাজে ব্যবহার হয়, বাড়ি, সেতু, রাস্তা নির্মাণে। বস্ত্র ও পোশাক কারখানা। তৈরি পোশাক যেমন শার্ট, প্যান্ট, টি শার্ট, সোয়েটার, জামা কাপড় ইত্যাদি। তাঁত শিল্পে জামদানি, সিল্ক, সুতি কাপড়। কাগজ কারখানা। বিভিন্ন ধরনের কাগজ যেমন সংবাদপত্রের কাগজ, অফিস কাগজ, প্যাকেজিং কাগজ ইত্যাদি। পাট ও পাটজাত পণ্য। পাট থেকে তৈরি রশি, ব্যাগ, থলে, কার্পেট ও বস্ত্র। খাদ্য ও প্রসেসিং শিল্প। তেল, চিনি, বিস্কুট, নুডলস, চিপস, প্রসেসড খাদ্যপণ্য ইত্যাদি। কেমিক্যাল ও ঔষধ কারখানা। ঔষধ, ওষুধের কাঁচামাল, কেমিক্যাল সার, ক্লিনিং প্রোডাক্টস ইত্যাদি। শিল্প কারখানাগুলো কত বড়? শিল্প কারখানাগুলোর আকার বা পরিমাণ বিভিন্ন কারখানার ধরন ও উৎপাদনের পরিমাণ অনুসারে ভিন্ন হয়। নিচে শিল্প কারখানাগুলোর সাধারণ আকার ও বড়ত্ব সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল। ১. বড় শিল্প কারখানা যেমন সিমেন্ট, সার, ঔষধ ও বড় পোশাক কারখানা। এই ধরনের কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে। প্রভূত পরিমাণে কাঁচামাল ব্যবহার এবং বিপুল পরিমাণে পণ্য উৎপাদন হয়। কারখানাগুলো সাধারণত বিশাল জায়গা জুড়ে বিস্তৃত, যেমন ১০০ থেকে ১০০০ একর পর্যন্ত জায়গা নেয়ার উদাহরণ আছে। ২. মাঝারি আকারের শিল্প কারখানা যেমন কাগজ কল। কিছু খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। শতাধিক থেকে কয়েকশ শ্রমিক নিয়োজিত থাকে। মাঝারি পরিমাণ কাঁচামাল ও পণ্য উৎপাদন হয়। আকারে কিছুটা ছোট হয়, সাধারণত কয়েক একর জমি লাগে। ৩. ক্ষুদ্র ও কুটির শিল্প যেমন কাঠের আসবাবপত্র, কাঁসা শিল্প, মাটির পাত্র নির্মাণ। ছোট জায়গায় হয় এবং পরিবারের বা কম সংখ্যক কর্মীর মাধ্যমে পরিচালিত হয়। উৎপাদনের পরিমাণ কম, স্থান সীমিত। সংক্ষেপে, শিল্প কারখানার আকার এবং কর্মীর সংখ্যা কারখানার ধরন ও উৎপাদনশীলতার উপর নির্ভর করে। বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা যেমন সিমেন্ট, সার বা পোশাক কারখানা বিস্তীর্ণ জায়গা দখল করে এবং হাজার হাজার কর্মী থাকে, আর কুটির শিল্প ছোট জায়গায় ক্ষুদ্র পরিসরে চলে। শিল্প কারখানার ভবনগুলো কী ধরনের? শিল্প কারখানার ভবনগুলো সাধারণত বিশেষ ধরনের হয় যাতে উৎপাদন কার্যক্রম সুষ্ঠুভাবে চলে। নিচে শিল্প কারখানার ভবনের প্রধান বৈশিষ্ট্যগুলো দেওয়া হল। শিল্প কারখানার ভবনের ধরন ও বৈশিষ্ট্য। বড় এবং খোলা জায়গার ভবন। কারখানার ভিতরে বড় বড় মেশিন ও যন্ত্রপাতি থাকে, তাই ভবনগুলো বড় ও প্রশস্ত হয়। খোলা প্ল্যান যাতে সরঞ্জাম ও কর্মীরা সহজে চলাফেরা করতে পারে। শক্তিশালী নির্মাণ। ইট, কংক্রিট, স্টিল দিয়ে তৈরি হয় যাতে ভবন টেকসই ও নিরাপদ থাকে। আগুন প্রতিরোধী উপকরণ ব্যবহার করা হয়। উচ্চ ছাদ। উচ্চ ছাদ থাকে মেশিন ও যন্ত্রপাতির জন্য পর্যাপ্ত জায়গা রাখতে এবং তাপ ধোয়া বর্জনের জন্য। ভেন্টিলেশন ব্যবস্থা। পর্যাপ্ত বাতাস চলাচলের জন্য বড় বড় জানালা ও ভেন্টিলেশন সিস্টেম থাকে। কারখানায় কর্মীদের আরাম ও নিরাপত্তার জন্য বিশেষায়িত বিভাগ। উৎপাদন, প্যাকেজিং, গুদাম, অফিস, বিশ্রামাগার ইত্যাদির জন্য আলাদা আলাদা অংশ। বিদ্যুৎ ও পানির সহজলভ্যতা। কারখানায় প্রচুর বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়, তাই এসব সুবিধা ঠিকমতো থাকে। পরিবেশ বান্ধব ব্যবস্থা। কিছু কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষার ব্যবস্থা থাকে। সংক্ষেপে, শিল্প কারখানার ভবনগুলো বড়, শক্তিশালী, নিরাপদ এবং উৎপাদনের জন্য উপযোগী হয়, যাতে শ্রমিক ও যন্ত্রপাতি দুজনের কাজের পরিবেশ ভালো থাকে। খ. এসো লিখি। বাংলাদেশের পোশাক শিল্প বা বৃহৎ শিল্প বা কুটির শিল্প থেকে যেকোনো একটি শিল্প বেছে নাও। এই শিল্পে কোন কোন কাঁচামাল ব্যবহার করা হয় বর্ণনা কর।
কাজটি দুজনে মিলে করো। ১. পোশাক শিল্পে কাঁচামাল। তুলা আমদানি করা হয়। বুনন তুলা, সুতা, কাপড়, কাঁচা কাপড়, রং করার জন্য। বোতাম, চেইন, সুতা, লেবেল ইত্যাদি। ২. বৃহৎ শিল্পে কাঁচামাল। সার কারখানা, গ্যাস ও খনিজ পদার্থ। সিমেন্ট কারখানা, চুনাপাথর, ক্লে, মাটি, জিপসাম। ঔষধ কারখানা, রাসায়নিক উপাদান। কাগজ কল, কাঠের গুঁড়ি, বাঁশ, খড়। চিনি কল, আখ। ৩. কুটির শিল্পে কাঁচামাল। কাঠ, খাট, টেবিল, চেয়ার। আলমারি তৈরির জন্য। কাঁসা, ধাতু, থালা, বাটি, গ্লাস, হাঁড়ি ইত্যাদি। মাটি হাঁড়ি, পাতিল, তালি, ফুলদানি। সুতা, তাঁতের কাপড়, জামদানি। সংক্ষেপে বাংলাদেশের শিল্পগুলোতে কাঁচামাল হিসেবে তুলা, কাঠ, ধাতু, মাটি, আখ, গ্যাস, চুনাপাথর, বাঁশ, খড় ইত্যাদি ব্যবহার করা হয়। এগুলো দিয়েই নানা ধরনের পণ্য তৈরি হয়ে দেশের চাহিদা মেটানো হয় এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। গ. আরও কিছু করি। যেকোনো একটি প্রসিদ্ধ শিল্প সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। কোম্পানিটির নাম কি? কোম্পানির নাম বেক্সিমকো টেক্সটাইলস লিমিটেড। বেক্সিমকো টেক্সটাইলস। শিল্পটির কারখানা কোথায়? কারখানাটি কোথায়? BEXIMCO ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারাবো, শিমপুর, গাজীপুর, ঢাকা বিভাগ, বাংলাদেশ। সেখানে কি তৈরি হয়? সেখানে কি তৈরি হয়? বুনন কাপড়, ওভেন ফ্যাব্রিক্স। সুতি ও পলিয়েস্টার, দারুণ ব্লেন্ডেড সুতা, ইয়ান, ডেনিম কাপড়, জালের কাপড়, নেট ফ্যাব্রিক, রংচঙা কাপড় ও ফিনিশড ফ্যাব্রিক্স, ডাইং এবং ফিনিশিং ইত্যাদি। কারখানাটি কত বড়? কারখানাটি কত বড়? ক্ষমতা। ওয়েভিং অংশে প্রায় 288টি উচ্চ গতি এয়ার জেট লুম রয়েছে। টেক্সটাইল পার্কটি প্রায় 100 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। সুতা তৈরি করার জন্য প্রায় 119-200 স্পিন্ডল আছে। দৈনিক 100,000 ইয়ার্ডস ফিনিশড কাপড় উৎপাদনের খ্যাতি আছে। ঘ. যাচাই করি। নিচের শিল্প কারখানাগুলো সঠিক কলামে লেখো। কাঁসা, সিমেন্ট, কাগজ, মাটির পাত্র, সার। বৃহৎ শিল্প। কুটির শিল্প। সিমেন্ট, কাঁসা, কাগজ, মাটির পাত্র, সার। অল্প কথায় উত্তর দাও। ১. আমাদের দেশের 5টি শস্যের নাম লেখো। ১. ধান। ২. গম। ৩. আলু। ৪. ভুট্টা। ৫. ডাল। ২. বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লেখো। বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম। ১. পোশাক শিল্প। ২. সিমেন্ট শিল্প। ৩. খাদ্য প্রসেসিং শিল্প। ৩. বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম লেখো। বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম। ১. পাটের শিল্প। ২. মাটির পাত্রের শিল্প। ৩. হাতের তৈরি কাগজ শিল্প। প্রশ্নগুলোর উত্তর দাও। ১. বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে? বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের সাহায্য করে কারণ আমরা কৃষিজাত পণ্য যেমন চা, পাট, মশলা, চিংড়ি ইত্যাদি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করি। ২. আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা কর। আমাদের পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ দিকগুলো হল: এটি দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। অনেক মানুষ এখানে কর্মসংস্থান পায়। বিদেশি মুদ্রা আনার প্রধান উৎস। এখানে টি-শার্ট, সোয়েটার, ছেলেদের ও মেয়েদের পোশাক তৈরি হয়। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে। ৩. বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কি? বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের পার্থক্য: বৃহৎ শিল্প অনেক বড় কারখানা ও যন্ত্রপাতি থাকে। বড় পরিমাণে পণ্য উৎপাদন করা হয়। অধিক কর্মী নিয়োজিত থাকে। উদাহরণ: রপ্তানি পোশাক কারখানা, সিমেন্ট ফ্যাক্টরি। ক্ষুদ্র শিল্প ছোট আকারের কারখানা বা হস্তশিল্প। কম পরিমাণে পণ্য তৈরি হয়। কম লোক কাজ করে। উদাহরণ: কুটির শিল্প, হস্তশিল্প, মাটির পাত্র তৈরি। ১. দেশের 5টি শস্য: ধান, গম, মুগ ডাল, ভুট্টা, তিল। ২. বাংলাদেশের 3টি বৃহৎ শিল্প: পোশাক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সিরামিক শিল্প। ৩. বাংলাদেশের 3টি কুটির শিল্প: পাট শিল্প, কাঠ শিল্প, কাঁচ শিল্প। ১. কৃষি আমাদের বৈদেশিক মুদ্রা আনে কারণ আমরা কৃষিজাত পণ্য রপ্তানি করি। ২. পোশাক শিল্পে অনেক কর্মী থাকে। এটি বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখে এবং বিশ্ববাজারে ব্যাপক রপ্তানি হয়। ৩. বৃহৎ শিল্পে বড় কারখানা ও প্রচুর কর্মী থাকে। ক্ষুদ্র শিল্প ছোট ও কম কর্মী নিয়ে কাজ করে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।